নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। ভগবান শ্রী হরির কাছে একাদশী তিথি অত্যন্ত প্রিয়। সফলা একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষে আগত সফলা একাদশী তার নামের মতোই মানুষের জীবনকে সফল করে তুলতে সহায়ক। কিন্তু এবারের সফলা একাদশীতে একটি বিশেষ বিষয় রয়েছে। সেটি হল এবার পক্ষবর্ধিনী মহাদ্বাদশী তিথি পড়ছে। সেই কারণেই অনেক জায়গায় আপনি শুনে থাকবেন যে এবারের একাদশী নাকি 2 দিন। কেউ 15 তারিখে পালন করছেন, আবার কেউ 16 তারিখে। তাহলে এই বিভ্রান্তির কারণ কি? যদি 2 দিনই হয়, তাহলে আমাদের কোন দিন একাদশী ব্রত পালন করা উচিত? এই দিনের শুভ মুহূর্ত কি? আর পরের দিন পালন করার সময় কখন থাকবে? এই সব বিষয় নিয়েই আজ আমরা আলোচনা করব। চলুন জেনে নিই কবে সফলা একাদশী। শুরু করি এই বিশেষ আলোচনা। এবার আমরা সফলা একাদশী ব্রত পালন করব 16ই ডিসেম্বর 2025 মঙ্গলবার। আর এই ব্রতের পালন করব পরের দিন অর্থাৎ 17ই ডিসেম্বর 2025 বুধবার সকাল 7:08 থেকে 10:34 মধ্যে। এখন অনেক জায়গায় আপনি শুনে থাকতে পারেন যে এবারের একাদশী নাকি 15 ডিসেম্বর পালন করা হবে। তাহলে আমরা কেন 16ই ডিসেম্বর পালন করার কথা বলছি? এর একটিই কারণ, এবারের একাদশী পড়ছে মহাদ্বাদশী তিথিতে। হ্যাঁ, বছরে এমন মোট 8টি মহাদ্বাদশী তিথি আসে যেদিন বৈষ্ণবরা মহাদ্বাদশী তিথি অনুযায়ী একাদশী ব্রত পালন করেন এবং সাধারণ একাদশী তিথিকে ত্যাগ করেন। কারণ মহাদ্বাদশীর একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। এবারের সফলা একাদশী পক্ষবর্ধিনী মহাদ্বাদশী তিথিতে পড়ছে। তাই একাদশী তিথি যদিও 15 তারিখে, তবুও আমরা ব্রত পালন করব 16ই ডিসেম্বরেই, কারণ এই দিনটি পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। তাহলে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কি? হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে, একাদশী তো সম্পূর্ণ হলেও যদি দ্বাদশী তিথি বিস্তৃত হয়, তাহলে দ্বাদশীর দিনেই উপবাস পালন করা উচিত। কারণ সেই একাদশী তিথি বিস্তৃত বা বর্ধিত হলে তাকে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বলা হয়। এবং এবারের একাদশী ঠিক এমনই একটি মহাদ্বাদশী। মহাদ্বাদশী তিথি সম্পর্কে পদ্ম পুরাণ ও মার্কণ্ডেয় পুরাণে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু বলেছেন, যে ব্যক্তি এই জগতে এসে অষ্টমহাদ্বাদশী ব্রত পালন করে না, তাকে তার আদেশে প্রলয় পর্যন্ত যমপুরীতে বাস করতে হয়। বছরে মোট 8টি এমন মহাদ্বাদশী আসে যখন সূর্য ও চন্দ্রের গতির কারণে একাদশী, দ্বাদশী ও ত্রয়োদশী তিথির বিভিন্ন রূপে সংযোগ ঘটে। এই ধরনের সংযোগে শাস্ত্র নির্দেশ দেয় যে ভক্তকে একাদশীর ব্রত পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন পালন করা উচিত। এখন যদি আসন্ন সফলা একাদশীর তিথি বিবরণ দেখি, এবার একাদশী তিথি শুরু হচ্ছে 14 ডিসেম্বর 2025 সন্ধ্যা 6:49 এবং তা শেষ হচ্ছে 15 ডিসেম্বর 2025 রাত 9:19। এরপর 9:20 থেকে দ্বাদশী তিথি শুরু হবে। দ্বাদশী তিথি শেষ হবে 16 ডিসেম্বর রাত 11:57। তারপর শুরু হবে ত্রয়োদশী তিথি, যা শেষ হবে পরের দিন অর্থাৎ 17 ডিসেম্বর মধ্যরাতে 2:33। এরপর 2:33 থেকে চতুর্দশী তিথি শুরু হবে, যা 18 ডিসেম্বর পুরো দিন থাকবে এবং 19 ডিসেম্বর ভোর 4:59 শেষ হবে। 19 ডিসেম্বর পুরো দিনই থাকবে অমাবস্যা তিথি। এইভাবে দেখা যাচ্ছে এবারের একাদশী, দ্বাদশী ও ত্রয়োদশী তিথি ক্রমান্বয়ে অমাবস্যা পর্যন্ত বিস্তৃত হয়ে যাচ্ছে। আসন্ন চতুর্দশী ও অমাবস্যা তিথির মধ্যেও একইভাবে সংযোগ বা মিশ্রণ ঘটছে। আর যখন এমন সংযোগ সৃষ্টি হয়, তখন শাস্ত্রবচন অনুযায়ী একে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বলে গণ্য করা হয়। এমন পরিস্থিতিতে একাদশী ব্রত দ্বাদশী তিথির দিনেই পালন করা উচিত। এই কারণেই এবছর সফলা একাদশী তিথি 15 ডিসেম্বর হলেও আমরা এই একাদশী ব্রত পালন করছি মহাদ্বাদশীর দিন অর্থাৎ 16 ডিসেম্বর 2025 মঙ্গলবার। আশা করি এবারকার একাদশী নিয়ে আপনার মনে থাকা সব বিভ্রান্তি দূর হয়েছে। চলুন এবার দেখে নিই যেদিন আমরা একাদশী ব্রত পালন করব অর্থাৎ 16 ডিসেম্বর, সেদিনের শুভ মুহূর্তগুলো কি কি। সফলা একাদশী 16 ডিসেম্বর 2025 মঙ্গলবার। ব্রহ্ম মুহূর্ত ভোর 5:18 থেকে 6:12 পর্যন্ত। সূর্যোদয়
সকাল 7:07 সূর্যাস্ত সন্ধে 5:27 প্রাতকালে শ্রীহরির পূজা অর্চনার সময় সকাল 5:45 থেকে 7:07 পর্যন্ত সন্ধেকালে শ্রীহরির পূজা ও দীপদান সন্ধে 5:27 থেকে 6:49 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত দুপুর 11:56 থেকে 12:37 পর্যন্ত এই দিনে একটি বিশেষ ত্রিস্কর যোগ গঠিত হচ্ছে যা থাকবে দুপুর 2:09 থেকে রাত 11:57 পর্যন্ত সফলা একাদশীর পারণ সময় পরের দিন অর্থাৎ 17 ডিসেম্বর সকাল 7:08 থেকে 10:34 পর্যন্ত সুতরাং এই বছর সফলা একাদশীর তিথি যদিও 15 ডিসেম্বর কিন্তু আমরা এই ব্রত পালন করব 16 ডিসেম্বর কারণ এই বছর পড়েছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী তিথি তবে যদি কোনো ভক্ত 15 ডিসেম্বর একাদশী তিথিতে ব্রত পালন করতে চান তাও করতে পারেন এখন এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে যদি আমরা 16 তারিখে অর্থাৎ মহাদ্বাদশীর দিনে একাদশী ব্রত পালন করি তাহলে একাদশী তিথির দিন অর্থাৎ 15 তারিখে কি আমরা অন্ন চাল ডাল ইত্যাদি গ্রহণ করতে পারব তাহলে এর উত্তর হল হ্যাঁ নিতে পারেন এতে আপনার একাদশীর দিনে অন্ন গ্রহণের কোনো পাপ লাগবে না তবে চেষ্টা করবেন একাদশী তিথির দিন সন্ধ্যার আগেই আহার সেরে নিতে সন্ধ্যার পর কোনো অবস্থাতেই অন্ন চাল ডাল ইত্যাদি গ্রহণ করবেন না যেহেতু আপনি মহাদ্বাদশী তিথিতে একাদশী ব্রত পালন করতে যাচ্ছেন তাই একাদশী তিথির দিন অন্ন গ্রহণ করা আপনার জন্য অনুমোদিত তবে মনে রাখবেন এই নিয়ম কি শুধুমাত্র এবারের একাদশীর জন্যই প্রযোজ্য সব একাদশীর ক্ষেত্রে নয় আশা করি আপনার এই প্রশ্নের উত্তরও পেয়ে গেছেন এই একাদশী সম্পর্কিত আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের জানান আপনার নিজের উপদিষ্টকম চ্যানেলেই আমরা খুব শিগগিরই এই একাদশী সম্পর্কিত ব্রতবিধি এবং বহু সুন্দর পৌরাণিক কাহিনী নিয়ে আসতে চলেছি সফলা একাদশী মাহাত্ম্য পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষনাগ পক্ষীদের মধ্যে যেমন গরুড় মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার 4 জন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে লিপ্ত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্বপ্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল
ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল। রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতঃকালে আকাশে দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করল। স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। হিন্দু দর্শন অনুসারে সকল জীবে নারায়ণ বাস করেন, তাই এদিন কোনো অভাবী, দরিদ্র বা ব্রাহ্মণকে সাধ্যমতো দান করলে তা সরাসরি ভগবান বিষ্ণুর চরণে নিবেদিত হয় এবং তার কৃপা লাভ হয়। কিভাবে করবেন? এদিন ফল, বস্ত্র, খাদ্য সামগ্রী, তবে শস্য বর্জনীয়, অথবা অর্থ দান করা অত্যন্ত শুভ। বিশেষত শীতকালে অনুষ্ঠিত হয় কম্বল বা গরম কাপড় দান করা মহাপুণ্যের কাজ। তাৎপর্য: সফলা একাদশীর ব্রত কেবল আত্মকল্যাণের জন্যই নয়, এটি পরোপকার এবং ত্যাগের শিক্ষাও দেয়। যে ভক্ত অন্যের দুঃখ দূর করার জন্য দান করেন, ভগবান তার প্রতি অত্যন্ত প্রীত হন এবং তার সমস্ত দুঃখ দূর করে তাকে সফল ও সমৃদ্ধ জীবন প্রদান করেন। এই সেবা হল ভগবানের প্রতি নিবেদিত প্রেম ও করুণার প্রকাশ। 2. অশ্বত্থ গাছের পূজা ও প্রদক্ষিণ। সফলা একাদশীর মাহাত্ম্য বর্ণনাকারী পৌরাণিক উপাখ্যানে রাজা মহিষ্মতের পুত্র লুম্ভক যে অশ্বত্থ গাছের নিচে আশ্রয় নিয়ে অনিচ্ছাকৃত ব্রত সম্পন্ন করেছিলেন, সেই অশ্বত্থ গাছটিকে ভগবান বিষ্ণুর প্রতীকরূপে পূজা করা উচিত। কিভাবে করবেন? একাদশীর দিনে অশ্বত্থ গাছের গোড়ায় জল নিবেদন করুন, প্রদীপ জ্বালান এবং হলুদ সুতো দিয়ে গাছটিকে প্রদক্ষিণ করতে করতে ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। প্রদক্ষিণের সংখ্যা 7, 11, 21 অথবা 108 বার হতে পারে। তাৎপর্য: অশ্বত্থ বৃক্ষকে দেববৃক্ষ বা স্বয়ং ভগবান বিষ্ণুর প্রতীক বলে মনে করা হয়। গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছেন, বৃক্ষসমূহের মধ্যে আমি অশ্বত্থ বৃক্ষ। এই দিনে অশ্বত্থের পূজা করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের জীবনে আসা সকল বাধা ও দুর্ভাগ্য দূর হয়। এটি সফলা একাদশীর সঙ্গে বিশেষভাবে যুক্ত একটি কাজ, যা ভক্তের জীবনে সাফল্য বা সফলতা বয়ে আনে। 3. ধর্মীয় গ্রন্থ পাঠ ও স্তুতি পাঠ বা বিষ্ণু সহস্রনাম। কেবল নাম জপ নয়, সফলা একাদশীর দিন ভগবানের মহিমা বর্ণনাকারী পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ বা স্তুতি পাঠ ভগবানের কৃপা লাভের তৃতীয় শক্তিশালী মাধ্যম। কিভাবে করবেন? এই দিনে ভক্তদের উচিত শ্রীমদ্ ভাগবত গীতার অন্তত একটি অধ্যায়, শ্রীমদ্ ভাগবত পুরাণ বা অন্য কোনো বৈষ্ণব শাস্ত্র পাঠ করা। এছাড়া বিষ্ণু সহস্রনাম স্তোত্রটি পাঠ করা বা মনোযোগ সহকারে শ্রবণ করা অত্যন্ত ফলদায়ক। এই সহস্রনাম হল ভগবান বিষ্ণুর সহস্র নামের স্তুতি, যা পাঠকারীর জীবনে অপার শান্তি এবং পুণ্য নিয়ে আসে। শাস্ত্রপাঠের মাধ্যমে ভক্ত ভগবানের স্বরূপ, লীলা এবং তার প্রতি কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ করেন। যখন ভক্তের জ্ঞান বৃদ্ধি পায় এবং তিনি ভক্তি সহকারে ভগবানের স্তুতি করেন, তখন ভগবান স্বয়ং তার জ্ঞান এবং ভক্তির স্বীকৃতি দেন। বিষ্ণু সহস্রনাম পাঠ মনের সমস্ত মালিন্য দূর করে এবং ভক্তকে এমন ঐশ্বরিক শক্তি প্রদান করে যা তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল করে তোলে। এই 3টি কাজ, দান ও সেবা, অশ্বত্থ গাছের পূজা এবং ধর্মীয় গ্রন্থপাঠ, সফলা একাদশীর দিন ভক্তদের জীবনে নিশ্চিতভাবে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা ও আশীর্বাদ এনে দেয়। 2025 সফলা একাদশীর সময়সূচি। সফলা একাদশী, অধিষ্ঠাত্রী দেবতা নারায়ণ। পক্ষ কৃষ্ণপক্ষ। নিম্বারক ইস্কনের অনুসারে একাদশী রোজ মঙ্গলবার 16 ডিসেম্বর 2025, পয়লা পৌষ 1432 বাংলা। পারণ
ইসকনের অনুসারে পরের দিন 6:34 পূর্বাহ্ন থেকে 10:07 পূর্বাহ্নের মধ্যে। নিম্বারকের অনুসারে পরের দিন সূর্যোদয় থেকে 10:17 পূর্বাহ্নের মধ্যে। সফলা একাদশী ব্রত শুধুমাত্র একটি উপবাসের দিন নয়, এটি হল জীবনকে সাফল্যের পথে নিয়ে যাওয়ার একটি আধ্যাত্মিক অনুশাসন। এই ব্রত পালনের মাধ্যমে ভক্ত তার জীবনকে জাগতিক ও আধ্যাত্মিক উভয় দৃষ্টিকোণ থেকে সার্থক করে তোলে। এটি মানুষকে মনে করিয়ে দেয় যে প্রকৃত সাফল্য আসে আত্মিক শুদ্ধি, সংযম এবং ভগবানের প্রতি নিঃস্বার্থ ভক্তির মাধ্যমে। পৌষ মাসের এই ঠান্ডা সময়ে ইন্দ্রিয়কে সংহত করে নাম জপে মনোনিবেশ করা হল মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য, মোক্ষ লাভের প্রধান সোপান। সফলা একাদশীর ব্রত পালনের মাধ্যমে ভক্তরা যেন সেই সাফল্য লাভ করে, সেই কামনাই করি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।